অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে সকল জাতক জাতিকাতে নিজেদের চার্টে 12টি ভাবের মধ্যে প্রথম ভাব, যাকে আমরা লগ্ন ভাব বলি, এই লগ্ন ভাবে শনি বা স্যাটার্ন অবস্থিত, তাদের ঠিক বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে, তাদের ভালো গুণ, তাদের খারাপ গুণ, তাদের বিহেভিয়ার, তাদের যা যা বৈশিষ্ট্য আছে সবকিছু কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। আগেই জানিয়ে রেখেছিলাম আমার ভিডিওতে যে লগ্ন ভাব থেকে কিন্তু আমরা একটি মানুষের সারা লাইফে সবকিছু জানতে পারি। শনিদেব কি? অনেকেই ভয় পেয়ে থাকেন যে শনিদেব মানে বিশাল ভয়ের কিছু, বিশাল খারাপ কিছু। তা কিন্তু নয়। শনিদেবকে আমরা বলে থাকি কর্মের দেবতা। হ্যাঁ, একদমই ঠিক তাই। যে সকল জাতক জাতিকাদের প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে শনিদেব অবস্থিত, সেই সকল জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু বিশেষ বিশেষ গুণগুলো দেখা যায় যে গুণগুলো কিন্তু আমরা আর কারোর মধ্যে লক্ষ্য করতে পারি না। এরা প্রত্যেকে অত্যন্ত অত্যন্ত পেশেন্স ক্ষমতা হোল্ড করে, অর্থাৎ এদের মধ্যে যে ধৈর্য ক্ষমতা আছে সেটা কিন্তু কারোর মধ্যে থাকে না। টাইমের পর টাইম চলে যায়, তবুও এরা ধৈর্য ধরে বসে থাকে যে কাজটা কখন আমার ঠিক হবে। যতক্ষণ না কাজটা এক্স্যাক্টলি ঠিক যেমন এরা চাইছে সেই রকম ভাবে কমপ্লিট হচ্ছে, শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু এরা হাল ছেড়ে দেয় না। অল্পতেই কোনো দেখলো বাধা বিপত্তি এসেছে, সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিলে একদমই না। এরা কোনো সময় হাল ছেড়ে দেয় না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই প্রবলেম আসুক না কেন, এরা কিন্তু ধৈর্য ধরে বসে থাকে। যে ধৈর্য ধরে যদি বসে থাকতে পারি, পেশেন্স হোল্ড করতে যদি পারি, তাহলে একদিন নিশ্চয়ই কাজটা কমপ্লিট হবে। প্রচন্ড পারফেক্ট হয়ে থাকে এদের কাজগুলো, কারণ এরা পারফেকশনিস্ট হয়। প্রত্যেকটা কাজ চায় যে নিখুঁতভাবে করতে। এদের কাজের মধ্যে কখনো দেখবেন না যে কোনো খুঁত আছে। প্রত্যেকটা কাজ ঠিক যেমনই এরা ধৈর্য ধরে করে, ঠিক তেমন ভাবেই নিখুঁতভাবে করে থাকে। কোনো খুঁত এদের কাজের মধ্যে ধরা যায় না। কাজের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত কেয়ারফুল থাকে এরা, যে আমি যে কাজটা করছি সেটা সম্পূর্ণ করব এবং তার মধ্যে কোনো খুঁত থাকবে না। সেই জন্য কাজের জায়গায় কিন্তু এরা সাফল্যতা অর্জন করে। হ্যাঁ, সফল হতে হয়তো একটু সময় লাগে, কারণ শনিদেব স্লো মুভিং প্ল্যানেট, খুব ধীরে ধীরে এগোয়। সেই জন্য কি হয়, যা কিছু হয় এদের লাইফে সেটা কিন্তু দেরিতে হয়, অর্থাৎ হয়তো 30, 32, 33 বছর পর হয়, টাইম লাগে। 30+ যখনই হয় এদের, তখনই দেখা যায় যে এরা সফল হচ্ছে নিজেদের জীবনে। যা যা এদের গোল থাকে, যা যা এরা ফোকাস করে চলছে নিজেদের জীবনে, সেই সব জায়গাগুলোতে কিন্তু এরা সফল হয়ে দেখায়, সাফল্যতা এরা অর্জন করে। অত্যন্ত ডিসিপ্লিনড হয় এরা প্রত্যেকে। এই সকল মানুষগুলো প্রচন্ড ডিসিপ্লিনড হয়ে থাকে এবং এটা নিজেদের জীবনে এরা খুব ভালো রকম ভাবে মানে কেয়ারফুলি মানে এরা, যে আমি নিজের জীবনটাকে অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে চালাবো। আমার জীবনে যেন এমন কিছু না ঘটে যেটা আমি যে পথটা ঠিক করেছি সেই পথের বাইরে। ডিসিপ্লিনের বাইরে এরা যায় না ওঠে। কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে এরা বেশ লেথার্জিক হয়ে থাকে, লেজি হয়ে থাকে। না, তা কিন্তু নয়। এরা নিজেরা জানে যে কোন সময় কোন কাজটা করতে হবে এবং কোন সময় কিভাবে কাজটা করলে আমি কিন্তু সেখানে সফল হতে পারবো, সেই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো। সেই জন্য অনেকেই বলে ও তো একটু আগে থেকে কাজটা করতে পারতো, তাহলেই কমপ্লিট হয়ে যেত কাজটা। এদের ক্ষেত্রে সেটা হয় না। এরা যদি মনে করে থাকে যে কাজটা আমি পরের সপ্তাহ থেকে শুরু করব, এরা পরের সপ্তাহ থেকে শুরু করবে। সে যে যাই বলে থাকুক না কেন, এরা পরের সপ্তাহ থেকে শুরু করবে। কারোর কথায় কিন্তু এরা কোনো কাজ আগে করে না। বা আবার যে টাইমটা নিজেরা ঠিক করেছে, যেহেতু নিজেরা ডিসিপ্লিনড হয়, নিজেরা একটা টাইম মেনে চলে নিজেদের জীবনে, সেই জন্য আবার যদি মনে করে আমি পরের সপ্তাহে শুরু করব, ও বলছে আমাকে এটা 2 সপ্তাহ পরে করলেও হবে, এরা কিন্তু সেটা করে না। পরের সপ্তাহ মিন্স পরের সপ্তাহ, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এরা কিন্তু কারোর কথায় চলতে পছন্দ করে না। যেহেতু শনিদেব কর্মের দেবতা, কর্মের উপর ফোকাস অত্যন্ত হয়ে থাকে, কিন্তু তার মানে এটা নয় যে এরা সাংসারিক লাইফে একদমই মনোযোগ দেয় না, তা কিন্তু নয়। সাংসারিক জীবনেও একইভাবে কিন্তু এরা মনোযোগ দিয়ে থাকে এবং নিজেদের যে সাংসারিক জীবন, ফ্যামিলি, এই জিনিসটাকেও কিন্তু এরা মনে করে যে এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য, এটা আমার কর্ম। সেই জন্যে সাংসারিক লাইফেও প্রচন্ড এরা কিন্তু ম্যাচিউরিটি দেখায়। ম্যাচিউরিটি দেখায় ইন দ্য সেন্স কিরকম,
যে হ্যাঁ আমি বিয়ে করেছি, সুতরাং বিয়ে করেছি যখন পরিবারটা আমার, পরিবারটাকে চালানোর দায়িত্বটাও আমার। এবার কিভাবে চালাবো না চালাবো এরা এটা ঠিক করে। সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ দেখা যায় এদের পার্টনারের ক্ষেত্রে। সেই কারণে যদি একটুখানি সাংসারিক লাইফে এরা অ্যাডজাস্ট করে চলতে পারে তাহলে কিন্তু এদের সাংসারিক লাইফ প্রচন্ড সুখী হয়। সুখী পরিবার কিন্তু এরা খুব ভালোভাবে তৈরি করতে জানে, খুব ভালোভাবে সেটা মেনটেন করতেও জানে। সব থেকে ম্যাচিওর কিন্তু এই সকল জাতক জাতিকারা হয় যাদের লগ্নভাবে শনিদেব বসে থাকে, যেহেতু ছোট থেকেই অত্যন্ত ম্যাচিওর হয়ে থাকে। যাদের লগ্নভাবে শনি আছে সেই একটা বাচ্চাকে দাঁড় করান এবং আরেকটা বাচ্চাকে দাঁড় করান যার লগ্নভাবে শনিদেব, যার লগ্নভাবে অন্য কোনো প্ল্যানেট আছে বা কোনো প্ল্যানেট নেই, এমন কোনো বাচ্চাকে দাঁড় করান, দেখবেন যে এই 5 বছরের বাচ্চাটা যার লগ্নে শনিদেব আছে সে যতটা ম্যাচিওর, সেই বাচ্চাটা কিন্তু ততটা ম্যাচিওর নয় যার লগ্নভাবে অন্য কোনো গ্রহ আছে বা কোনো গ্রহ নেই। অর্থাৎ কি হলো, যেহেতু ছোট থেকে প্রচন্ড এরা ম্যাচিওর হয়ে থাকে, সেই জন্য যত বড় হয় ধীরে ধীরে যখন এদের বয়সটা বাড়ে তত এদের ম্যাচুরিটি লেভেলটাও কিন্তু বেড়ে যায়। সেই জন্য বয়সের তুলনায় বেশি ম্যাচিওর হওয়ার ক্ষেত্রেও অন্য মানুষের একটা সিচুয়েশন ঠিক যেরকম ভাবে হ্যান্ডেল করে বা মেনটেন করে, এদের কিন্তু সেখানে গিয়ে কোনো সমস্যা হয় না। খুব সুন্দরভাবে যত্ন নিয়ে সেই জিনিসটাকে এরা হ্যান্ডেল করে। যদি কোনো প্রবলেম এসে থাকে সেটাকেও যেমন সুন্দরভাবে এরা হ্যান্ডেল করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, ঠিক তেমনভাবেই কোনো ভালো সিচুয়েশন হলো সেই জায়গাটাকেও কিভাবে কন্ট্রোল করতে হয়, সেখানেও কিভাবে আনন্দ করতে হয় এরা সেটাও জানে। হ্যাঁ, অনেক মানুষ বলে থাকে এই সকল জাতক জাতিকাদের কোনো এক্সপ্রেশন থাকে না, হয়তো এদের কোনো ফিলিংস থাকে না। একদমই তা নয়। হ্যাঁ, এরা হয়তো হাসে একটু দেরিতে বা কাঁদে একটু দেরিতে, কিন্তু তার মানে এটা নয় যে এদের মধ্যে ফিলিংস নেই। এদের মধ্যে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু আছে, ভালোবাসা সব কিছু আছে, রোম্যান্স সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু চট করে সেটা ধরা যায় না। এদের খুব ক্লোজ যারা থাকে, ক্লোজ বন্ধু বান্ধব, নিজেদের পরিবারের সদস্যরা, একমাত্র তারা জানে যে হ্যাঁ মানুষটার মধ্যে ফিলিংস আছে, কিন্তু চট করে মুখের এক্সপ্রেশন দিয়ে এরা বোঝাতে পারছে না বা এরা বোঝাতে পারে না। এরা আইন অর্থাৎ ল এই জিনিসটাকে মেনটেন করতে খুব পছন্দ করে। আনলফুলি কোনো কাজ করে না, বেআইনি কোনো কাজের সাথে এরা যুক্ত থাকে না, এবং সেই সকল মানুষদেরও ঘৃণা করে যারা বেআইনি কাজের সাথে যুক্ত। নিজের ভালোবাসার যে সকল মানুষজন আছে তাদেরকে সবসময় বলে বা তাদেরকে বোঝাতে চেষ্টা করে যে তুমি যে কাজটা করছো সেটা বেআইনি কাজ করছো। আর যদি তারা আইনতভাবে কোনো কাজ করে সবসময় তাদেরকে বলে যে হ্যাঁ তুমি যে কাজটা করছো একদম ঠিক করছো। জাজমেন্ট পাওয়ার অত্যন্ত হাই হয়ে থাকে, এরা বিচার করতে খুব ভালো পারে। কে ঠিক কে ভুল ঠিক কিন্তু আপনাকে এরা জানিয়ে দেবে, এবং তার পিছনে রিজনটাও এরা কিন্তু জানাতে ভোলে না যে আমি কেন একে ঠিক বলছি কেন একে ভুল বলছি। কারণ এরা ঘটনার সব দিকটা দেখে, তার সামনে পিছনে কেন সে করলো, কিভাবে কাজটা করলো, এরা সব কিছু বিচার করে তবেই কিন্তু আলটিমেট বলে যে কে ঠিক কে ভুল। সেই জন্য প্রচুর মানুষ এদেরকে ভালোবাসে এবং এদের কাছে আসে জানতে যে আমি যে কাজটা করলাম সেটা কি ঠিক করলাম, বা অমুকে ওই কাজটা করেছিল, তুমি বলে দাও যে কে ঠিক করেছে কে ভুল করেছে। প্রচুর মানুষ তাই এদেরকে ভালোবাসে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে লগ্নভাবে যখন শনিদেব অবস্থান করে তখন তাদের মধ্যে ঠিক কি কি গুণাবলী দেখা যায়, তাদের মধ্যে ঠিক কি কি বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।